পুজো এখন বিশ্বসভার আলো কেড়ে নিয়েছে। ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পর বাংলার পুজো এখন ভুবন গাঁয়ের মানুষদের সাংস্কৃতিক বিনোদনের সুযোগ করে দিচ্ছে। আশা করা হচ্ছে গতবারের থেকে এবার দর্শনার্থীদের সংখ্যা বাড়বে। লক্ষ লক্ষ বিদেশি পর্যটক ও উৎসবপ্রেমী বাংলার আনন্দ অঙ্গনে মিলিত হবেন। সাংস্কৃতিক সংহতের আলপনা দেওয়া উৎসবের আঙিনা থেকে উজাড় করে নিতে পারেন তাঁরা। ক্রাউড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বাড়ানো হয়েছে নিরাপত্তার বহর। শুধু মহাপুজোর জন্য অতিরিক্ত 10,000 পুলিশ মোতায়েন করা হচ্ছে। থাকবেন ট্রাফিক পুলিশের অতিরিক্ত 4,000 কর্মী, রাস্তায় থাকবেন 5,500 হোমগার্ড। উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করতে তৎপর প্রশাসন। সেই জন্য শহরের নানান জায়গায় থাকবে 200 পুলিশ পিকেট। নিরাপত্তার বলয় তৈরি করার মতোই পুজো দর্শনের সুযোগ করে দিল কলকাতা পুলিশ। পুজোর জন্য চালু করা হচ্ছে 22টি বাস। যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে সরকারি বাসে সব ধরনের ব্যবস্থাও রেখেছে পুলিশ কর্তারা। বিশেষভাবে সক্ষম থেকে শুরু করে প্রবীণ মানুষ সবাই এই স্পেশাল বাসে জায়গা পেয়েছেন। পূজার সময় স্পেশালি একটা পূজা দর্শন প্রোগ্রাম করা হয় কলকাতা পুলিশ তরফ থেকে। এই বছর প্রায় টোটাল 420 সিনিয়র সিটিজেন্স অ্যান্ড এর সঙ্গে আমাদের ডিফারেন্টলি এবল পারসন প্রায় 230 আছেন। মোট 22টা বাস দিয়ে ওরা বিভিন্ন জায়গায় কলকাতা শহরে বিভিন্ন বড় বড় পূজা প্যান্ডেল ওরা ঘুরবে। মহালয়া থেকেই ঠাকুর দেখার হিড়িক পড়ে গেছে। হেরিটেজ উৎসবের সুর তাল ছন্দে মাতোয়ারা দেশ বিদেশের মানুষ। তথ্য বলছে পুলিশের অনুমতি দেওয়া পুজোর সংখ্যা প্রায় 2000-এর কাছে। যান নিয়ন্ত্রণ করার জন্য 18 জন অ্যাসিস্ট্যান্ট কমিশনারের মতোই রয়েছেন 550 জন সার্জেন্ট, সাব ইন্সপেক্টরের মতোই কনস্টেবলরাও ট্রাফিক সামলানোর কাজে সজাগ রয়েছে। এবার শিশুদের মতোই মহিলাদের নিরাপত্তায় বাড়তি নজর দেওয়া হচ্ছে। আমরা আশা করছি ওরা পূজা প্যান্ডেল দেখে খুশি হবেন। আমরা সবসময় এনজয় করতে পারি, কিন্তু ওদের কিছু যদি হেল্প করতে পারি, ওরাও যদি পূজাতে একটু গিয়ে দেখেন, আনন্দ করেন, তাহলে আমাদের খুবই ভালো লাগে। তো এই চেষ্টাটা অনেক বছর ধরেই কলকাতা পুলিশদের তরফ থেকে হচ্ছে। মণ্ডপগুলিতে ড্রোন দিয়ে নজরদারি চালানো হবে। বিসর্জনের দিন ঘাটেও থাকছে পুলিশের কড়া নজরদারি। দুর্ঘটনা রুখতে পুলিশের বিপর্যয় মোকাবিলা টিম থাকছে বলেও পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। শেখ এরশাদের রিপোর্ট, বাংলা জাগো।